আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি হিস্টরি অফ বরিশাল দর্শনীয় স্থান পর্ব 1। ইতিহাস জানতে হলে দেখতে হবে অবশ্যই। শুরুতেই থাকছে বরিশাল জেলার গৌর নদী উপজেলার কসবা মসজিদের ইতিহাস, তারপরে থাকছে কমলাপুর 3 গম্বুজ মসজিদ, গৌর নদী উপজেলার জমিদার বাড়ি যা আজও ইতিহাস সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। বরিশালের ইতিহাসের অনন্য এক নিদর্শন গৌর নদীর কসবা মসজিদ। কসবা গ্রামে অবস্থিত কসবা মসজিদ বাংলাদেশের ইসলামী স্থাপত্যের অন্যতম প্রাচীন ও মনোমুগ্ধকর নিদর্শন। 9টি গম্বুজ ও 4টি সুউচ্চ মিনার নিয়ে গড়ে ওঠা এই মসজিদ আজও ধর্মীয় গাম্ভীর্য এবং ইতিহাসের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে। মসজিদটির নির্মাণকাল সম্পর্কে নিশ্চিত কোনো শিলালিপি না থাকলেও ইতিহাসবিদরা মনে করেন এটি 1500 থেকে 1600 শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল। জনশ্রুতি অনুযায়ী সাবরি খান নামে এক সেনানায়ক মসজিদটির নির্মাতা। আরেকটি মতে সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলেই জঙ্গল পরিষ্কার করতে গিয়ে মসজিদটির সন্ধান মেলে, তখন এটি আল্লাহর মসজিদ নামে পরিচিতি লাভ করে। প্রায় 38 ফুট দৈর্ঘ্য ও প্রস্থবিশিষ্ট এই মসজিদটি বর্গাকৃতির, যার দেয়ালগুলো প্রায় 7 ফুট পুরু। অভ্যন্তরে 4টি শক্ত পাথরের স্তম্ভের উপর করে নির্মিত 9টি গম্বুজ মসজিদটিকে এক অনন্য শৈল্পিক রূপ দিয়েছে। পূর্ব দেয়ালে 3টি প্রবেশদ্বার এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে প্রবেশ পথ রয়েছে। পশ্চিম দেয়ালে 3টি মিহরাব, যার মাঝে প্রধান মিহরাবটি বড় এবং অত্যন্ত সুসজ্জিত। মসজিদের 4 কোণায় রয়েছে 4টি বৃত্তাকার মিনার, যা ছাদ পর্যন্ত উঠে গেছে। এসব মিনার ও দেয়ালে রয়েছে জটিল পোড়ামাটির অলঙ্করণ, হীরক খাঁজ, শিকল নকশা, লতাপাতার ছাপ এবং নানাবিধ ফুলের মোটিফ, যা মুঘল ও প্রাক-মুঘল শিল্পশৈলীর মিলিত রূপ প্রকাশ করে। মসজিদের সম্মুখভাগে রয়েছে একটি প্রাচীন পুকুর, যা সম্ভবত অজুর জন্য ব্যবহৃত হতো। মসজিদের উত্তর দিকে রয়েছে দূত মল্লিকের মাজার, যিনি স্থানীয়ভাবে ইসলাম প্রচারে অগ্রণী ভূমিকা রেখেছিলেন বলে বিশ্বাস করা হয়। বর্তমানে কসবা মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষণের আওতায় রয়েছে। প্রতিদিন অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি ও পর্যটক মসজিদটি পরিদর্শন করেন। প্রিয় দর্শক, এটি শুধু একটি নামাজের স্থান নয়, বরং একটি যুগের সাক্ষী, ইতিহাসের গর্ব এবং মুসলিম স্থাপত্যের এক অমূল্য ধন। কিভাবে যাবেন কসবা মসজিদ দেখার জন্য? বরিশাল জেলার গৌর নদী উপজেলায় এসে অটো রিকশায় যাওয়া যাবে কসবা মসজিদ, বা আল্লাহর মসজিদ বললেই আপনাকে নিয়ে যাবে। প্রিয় দর্শক, এখন আমরা জানাবো গৌর নদীর কমলাপুরের 3 গম্বুজ মসজিদ, ইতিহাসের এক মূর্ত নিদর্শন। বরিশালের গৌর নদী উপজেলার খানজাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে থাকা একটি অনন্য স্থাপত্য, কমলাপুর 3 গম্বুজ মসজিদ। প্রায় 3 শতাব্দী ধরে সময়ের পড়তে পড়তে ইতিহাস বয়ে চলা এই মসজিদটি আজও স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষজ্ঞদের ধারণা, মসজিদটি নির্মিত হয়েছে 17 শতকের শেষ ভাগে। সুলতানি আমলের শেষ ও মুঘল স্থাপত্য শৈলীর প্রারম্ভিক বৈশিষ্ট্যের মিশেলে গড়ে ওঠা এই মসজিদ আজও তার স্থাপত্যর সৌন্দর্য ও ইতিহাসের গৌরব বহন করে চলছে। মসজিদের স্থপতিগত বৈশিষ্ট্যের মধ্যে আছে মোটা দেয়াল, 1.83 মিটার, আয়তাকার নির্মাণ কাঠামো, দৈর্ঘ্য 17.22 মিটার ও প্রস্থ 8.08 মিটার, এবং ছাদের উপর 3টি মনোরম গম্বুজ। মধ্যবর্তী গম্বুজটি আকারে বড় এবং দুপাশের দুটি তুলনামূলক ছোট। মসজিদের পূর্ব দেয়ালে রয়েছে 3টি খিলানযুক্ত প্রবেশপথ, উত্তর ও দক্ষিণ দেয়ালে রয়েছে আরও 2টি প্রবেশপথ। পশ্চিম দেয়ালের 3টি মিহরাবের মধ্যে কেন্দ্রীয় মিহরাবটি সবচেয়ে বড়, যার অলঙ্করণে ফুটে উঠেছে পোড়ামাটির নকশার নিপুণ কারুকাজ। ফুল, লতাপাতা ও জ্যামিতিক আকৃতির নকশা প্রত্নতাত্ত্বিকদের মুগ্ধ করে। মসজিদের 4 কোণায় এবং মাঝ বরাবর 8টি মিনার স্থাপন করা হয়েছে, প্রতিটি মিনার শোভিত পদ্মকলস আকৃতির অলঙ্করণে। স্থানীয়রা জানান, এই মসজিদ নির্মাণের পেছনে ধর্মপ্রাণ মুসলিম শাসক বা জমিদার মাসুম খানের ভূমিকা থাকতে পারে।
1975 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে। বর্তমানে মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও সংলগ্ন মাদ্রাসা কর্তৃপক্ষ। মসজিদে এখনো নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। বিশেষত শুক্রবারের জুমার নামাজে শতাধিক মুসল্লির সমাগম ঘটে। স্থানীয় বাসিন্দারা মনে করেন, শুধুমাত্র ধর্মীয় কারণেই নয়, এই মসজিদ গৌর নদীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিরও এক অপরিহার্য অংশ। অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন, সঠিক সংরক্ষণের অভাবে ভবিষ্যতে মসজিদটির নান্দনিক পোড়ামাটির কারুকাজ হারিয়ে যেতে পারে। কমলাপুরের এই 3 গম্বুজ মসজিদ আজও নির্বেয়ী বয়ে চলেছে শতাব্দী পেরোনো ইতিহাসের কথা। ইতিহাস প্রেমী ও পর্যটকদের জন্য এটি হতে পারে এক অনন্য গন্তব্য। প্রিয় দর্শক, এখন আমরা জানাবো ঐতিহ্যের নিদর্শন গৌর নদী জমিদার বাড়ি। বরিশালের গৌর নদী উপজেলার আশোকাঠি গ্রামে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী প্রাচীন গৌর নদী জমিদার বাড়ি। স্থানীয়ভাবে মোহনলাল সাহার জমিদার বাড়ি নামে পরিচিত এই স্থাপনাটি প্রায় 1.5 শতাব্দী আগে নির্মিত হয়। জমিদার মোহনলাল সাহা তৎকালীন সময়ে এই প্রাসাদ নির্মাণের মাধ্যমে গড়ে তুলেছিলেন এক অনন্য ইতিহাস। মূলত 1860 হতে 1870 সালের মধ্যে নির্মিত এই জমিদার বাড়ি শুধু একটি আবাসস্থল ছিল না, এটি ছিল গোটা এলাকার শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। জমিদার মোহনলাল সাহা তার দানশীলতা ও সমাজসেবামূলক কাজের জন্য সর্বমহলে প্রশংসিত ছিলেন। তারই উদ্যোগে প্রতিষ্ঠিত হয় আজকের বিখ্যাত পালরদি মাধ্যমিক বিদ্যালয়, যা আজও বরিশাল অঞ্চলের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বাড়িটির স্থাপত্যশৈলী ছিল চমকপ্রদ। ইটসুরকির তৈরি বিশাল বাড়ি, দৃষ্টিনন্দন খিলান, দালান, মন্দির ও বিশাল পুকুর ঘাট মিলে এক বিশাল প্রাসাদ সৃষ্টি গড়ে তোলা হয়েছিল। বাড়ির পাশে নির্মিত দুর্গা মন্দিরটি একসময় ছিল সারা বাংলার অন্যতম বৃহৎ মন্দির। এখানে প্রতি বছর দুর্গাপূজা সহ অন্যান্য ধর্মীয় উৎসব অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হতো। তবে সময়ের নির্মম ছোবলে ও মুক্তিযুদ্ধের ক্ষতচিহ্নে এই জমিদার বাড়ি হারিয়েছে তার প্রাচীন জৌলুস। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর হামলায় বাড়িটির অনেক অংশ ভেঙে পড়ে এবং মন্দিরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধ পরবর্তী সময়ে জমিদার পরিবার ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং বাড়ির অধিকাংশ এলাকায় পরিত্যক্ত হয়ে যায়। বর্তমানে জমিদার বাড়ির অবশিষ্টাংশ ধ্বংসপ্রায় অবস্থায় পড়ে আছে। বাড়ির কিছু অংশে আজও জমিদার বংশের কয়েকজন উত্তরসূরি বসবাস করেন। তবে বড় অংশটি পরিত্যক্ত, নষ্ট হয়ে পড়ছে রক্ষণাবেক্ষণের অভাবে। স্থানীয় জনগণ এবং ইতিহাস প্রেমীরা এই ঐতিহ্যবাহী স্থাপনাটির যথাযথ সংরক্ষণের দাবি জানিয়ে আসছেন বহু বছর ধরে। গৌর নদী জমিদার বাড়ি শুধু একটি স্থাপত্য নিদর্শন নয়, এটি বরিশাল অঞ্চলের জমিদারি ইতিহাস, শিক্ষা সংস্কৃতির বিকাশ এবং মুক্তিযুদ্ধের স্মৃতির এক অমূল্য অংশ। যথার্থ সংরক্ষণ ও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি হতে পারে একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান ও গবেষণা কেন্দ্র। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে বরিশাল জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জানার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।